আজ কি রাজস্থান পারবে গুজরাটকে হারিয়ে সে তার পুরোনো ফর্মে ফিরতে, নাকি গুজরাট রাজস্থানকে পরাজিত করবে? আজ যদি রাজস্থান জিতে তাহলে তারা কোয়ালিফাইয়ের জন্য আরেক ধাপ এগিয়ে যাবে। অন্যদিকে গুজরাট এই ম্যাচটা জিতে সে এই আইপিএলে টিকে থাকার চেষ্টা করবে। তাই ম্যাচটা হতে চলেছে গুরুত্বপূর্ণ ও হাড্ডাহাড্ডি। আর এই ম্যাচের সঠিক প্রেডিকশন পেতে, সঠিক বিশ্লেষণ পেতে আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে একটা লাইক করবেন। কারণ কি জানেন, আপনারাই হচ্ছেন আমাদের শক্তি ও ভরসা। তাহলে বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আমি প্রভা, আমি অয়ন। প্রথমে আসা যাক রাজস্থানের কথায়। রাজস্থানের সেই বাচ্চা সূর্যবংশী এবারের আইপিএলে সে চার চাঁদ লাগিয়ে দিয়েছে। আজকে কি পারবে সে একটা বড় ইনিংস খেলতে? হ্যাঁ বন্ধুরা, আজকে সে একটা বড় ইনিংস খেলতে পারে। সে 70 থেকে 80 রানের একটা স্ট্রাইক রেট মেনটেন করে খেলবে, আমি খুব আশা রাখছি। আমি মনে হচ্ছে আজকে সে 40 রানে 50 রান তো বানাবে বৈভব। এরপরে আসা যাক জয়সালের কথা। জসওয়াল তো ভালোই খেলছে। সে এই ম্যাচেও একটা 40 থেকে 50 রানের ইনিংস খেলতে পারে। রিয়ান জসওয়াল প্রত্যেকবার গুজরাটের বিরুদ্ধে ভালোই খেলে থাকে প্রত্যেক বছর। এবছরও আমার মনে হয় এই ম্যাচটাই ভালোই খেলে থাকবে। এরপরে আসেন রিয়ান পরাগ। আগের ম্যাচে ভালো একটা ইনিংস খেলেছে আর সে তার ফর্মে ফিরেছে, তাই সে রান পেতেই পারে। সেও একটা চেষ্টা করবে বড় ইনিংস খেলার, কিন্তু পিচ আর কন্ডিশন দেখে মনে হচ্ছে রিয়ান পরাগ এই ম্যাচে খুব বেশি রান করতে পারবে না। ধূপ চুড়েল এই ম্যাচে আজকে হিরো হতে পারে, কি মনে হয়? হিরো হিরো আবার হতে পারে, অত ভালো খেলবে না আজকে। আমার তো মনে হয় পিচের কন্ডিশন দেখে মনে হচ্ছে আজকে ধূপ চুড়েল হিরো হবে। দেখা যাক কি হয়। এরপরে যদি বলা যায়, রাজস্থানের ব্যাটিং অর্ডার সেই রকম ভালো নয়, মানে ম্যাচটাকে জিতাবে সেই রকম পজিশনের ব্যাটার ফিনিশার নেই ওদের, ফিনিশার নেই। কিন্তু বোলারের দিকে আসা যাক, তাদের মেন বোলার আর্চার চোপড়া আসছে, ভালো বল করছে। সে আজকের ম্যাচে 2 থেকে 1টি উইকেট নিতে পারে। রবি বিষ্ণই যদি খেলে সে কিন্তু গুজরাটকে খুব চাপে ফেলবে। সে আগে গুজরাটের খেলতো, সে জানে গুজরাটের উইক পয়েন্ট গুলো। আর রাজস্থানে আরেকটা বোলারের কথা বলা যাক, বার্গার। বার্গার মোটামুটি ভালোই বল করছে, দেখা যাক কি হয়। বার্গার সে কয়েকটা উইকেট নেওয়ার চেষ্টা করবে, কেন সে যদি ওভারঅল দেখা যায় সে কিন্তু ভালোই বল করছে। রাজস্থানের বোলিং অর্ডার খুব একটা খারাপ নয়, একটু চেষ্টা করলে তারা কিন্তু গুজরাটকে সহজেই পরাজিত করতে পারবে। এটা গেল রাজস্থানের কথা। এবার আসা যাক গুজরাটের কথায়। গুজরাটের কথা তুমি বলো নাকি? বলি তাহলে আমি। গুজরাটের কে আছে? ওপেন আছে সাইসোজান গিল, এরা মোটামুটি ভালোই রান পাচ্ছে। গিল এবারে ভালোই মোটামুটি ফর্মে আছে, সুদর্শনও ফর্মে আছে, মাঝে একটা সেঞ্চুরি বানালো। খেলা হবে, এরা রান করবে আজকে। যদি এরা ফার্স্টে ব্যাট ধরে কিছু হলেও রান বানাবে, শূন্য হলে আউট হয়ে যাবে না যতটা মনে হচ্ছে। তিনে তো জোবরা জস বাল্টার আছে, তিনি একটু ধরে নেবেন। এদের মোটামুটি ব্যাটিং ওরা চলে যাবে। শাহরুখ খান আছে, তারপরে সুন্দর আছে। শাহরুখ খান ভালো মারতে পারে, লাস্টের দিকে মারতে পারে, কিন্তু তেমন একটা নয়, তাও খেলে দিতে পারে। এদের বোলারের মেন স্তম্ভ হচ্ছে রাশিদ খান। রাশিদ খান ব্যাটসম্যান আবার আছে ভালো। রাশিদ খান সে ব্যাটেও রান বানাতে পারে আর বোলিং এ সব থেকে বোলিং এ জ্বলতে পারেনি, কিন্তু লাস্টের দিকে যদি ম্যাচগুলো দেখেন তাহলে কিন্তু সে ম্যাচটা দেখুন বা এর ম্যাচটা দেখুন, ভালোই আউট করতে পারছেন তিনি। যদি ভালো করে আপনারা দেখেন লাস্টের দিকে ম্যাচগুলো সে কিন্তু ভালো খেলেছে। আজকেও কিন্তু সে 2টো উইকেট পেতেই পারে। আজকে আমার মনে হচ্ছে সিরাজ উইকেট পেতে পারে। সিরাজের কোথায় যায়? সিরাজকে আমরা হয়তো সেইভাবে দেখি না, কিন্তু সিরাজ কিন্তু দুর্দান্ত একটা বোলার। সে এই ম্যাচে একটা কিন্তু ভালো খেলতে পারে। এই ম্যাচে সে একটা 2টো কি 3টে উইকেট বার করে নিতেই পারে নাকি? পারে, কিন্তু 3টে উইকেট পাবে না সিরাজ। আমার সিরাজের বল বেশ ভালোই লাগে। তাদের আজ গুজরাটের আর বোলারের কথা বলো। গুজরাটে আর তো বলার বেশি নেই। আর কি আছে? রাশিদ খান, এর রাবাডা আছে, রাবাডা হেভি বোলার। রাবাডা জবরা আর্চার মধ্যে যদি তুলনা করেন, আমার মানে জবরা আর্চার একটু এগিয়ে আছে, কিন্তু রাবাডা খারাপ বোলার নয়। রাবাডা স্পিড আছে, 150তে ফিরছে এখন। রাবাডা কিন্তু তার স্পিড আছে, সে যদি ঠিকঠাক লাইনতে বল করতে পারে কিন্তু সে 2টো উইকেট সহজেই নিতে পারে। তাহলে ওভারঅলি দেখা যাক এই ম্যাচে কি এগিয়ে। যদি প্লেয়ার বোলার সবকিছু দেখেন তাহলে কিন্তু রাজস্থান এগিয়ে। আর বন্ধুরা, এই ম্যাচ কে জিতবে আজকে কিন্তু আমরা বলবো না, এটা আপনারাই কমেন্ট করে বলুন আজকের ম্যাচ কে জিততে পারে, তাই তো? কিন্তু আমরা বলি, আজকে আপনারা বলুন। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করবো, আর বাড়াবো না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।